ভগবানের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে আশা করি একদিন সেই জায়গায় পৌঁছতে পারবো। এই যে আজকে চাটা আমিই বানাচ্ছি। মামা বানাতে আসছিল, কিন্তু আমি মামাকে বললাম মামা বসো, আজ আমিই বানিয়ে দিচ্ছি। বিভোর অনেক কথা, এখানে এই হয়েছে ওখানে ওই হয়েছে, সেগুলো মাই শোনে। বাবার অত সময় নেই শোনার। ও আমি হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছিলাম, কারণ আমি দেখতে পাচ্ছিলাম না একটা, ও আমার হাতে পাড়াও দিয়ে দিয়েছে। বেশ হয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন ব্লগে। ভগবানের আশীর্বাদে আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:15। আর আজকেও আমার বাইরে বসে কাজ করার একটাই কারণ, সেটা হচ্ছে মা আর ছেলে দুজনে ঘরে ঘুমাচ্ছে। আর আজকে যেমনটা বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার, আজকেও বেবোদের স্টাডি হলিডে দিয়েছে। কাল শুক্রবার যেহেতু বেবোদের ম্যাথস পরীক্ষা, বেবো কালকেও রাত্রিবেলার ম্যাথস প্র্যাকটিস করে শুতে গেছে প্রায় তখন 3:30 বাজে। আর বেবো যতক্ষণ পড়ে রাত্রিবেলা, তার মাও তার সাথে জেগে বসে থাকে। আমার উপায় নেই, কারণ আমার ভোর 5টা থেকে আমার অফিস শুরু হয়ে যাবে, সেই জন্য আমাকে ঘুমিয়ে পড়তে হয়, কিন্তু শর্মিষ্ঠা জেগে থাকে। সেই জন্যেই এত সকাল সকাল ডাকার কোনো মানেই হয় না। ওরা উঠুক, ওদের টাইম অনুযায়ী উঠুক, ততক্ষণ আমি আমার অফিসের কাজ যতটা পারি এগিয়ে দিই। আর কাজের ফাঁকে যতবার চোখটা বাইরের দিকে যাচ্ছে, একটাই জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে পুজো আসছে। সেই পরিষ্কার নীল ঝকঝকে আকাশ, আর সাথে পেজা পেজা মেঘ, একটাই ইন্ডিকেশন, সেটা হচ্ছে পুজো আসছে। এই ফিলিংটাই ভালো, যে পুজো আসছে পুজো আসছে। ছোটবেলা থেকে এটা আশা করি সববার তোমাদের একই ধারণা, যে পুজো আসছে পুজো আসছে, এই ভাবটাই সুন্দর। কখন যে পুজো এসে ওই 4-5টা দিন চোখের নিমেষের মধ্যে কেটে যায়, ধরা যায় না। সপ্তমী অষ্টমী অবধি ঠিক আছে, নবমীর থেকেই যেন মনটা একটু একটু করে ভার হতে শুরু করে, যে আর তো মোটে 2টো দিন। আর শর্মিষ্ঠা তোমাদেরকে আগের দিন যেরকমটা বলেছে যে আমার ঘরেও দুর্গাপুজো হয়, মানে ঘরে পুজো হয়, মানে আমার দিদা যখন ছিলেন তখন এই দায়িত্বটা শর্মিষ্ঠার ওপর দিয়ে গেছে। দিদা 2021 সালে চলে গেছেন, তো এই দায়িত্বটা দিদা শর্মিষ্ঠার ওপর দিয়ে গেছে, যে দুর্গাপুজোটা যাতে কন্টিনিউ হয়। শর্মিষ্ঠাকে খুবই ভালোবাসতো, ওকে চিন্ময়ী বলে ডাকতো। অবশ্য দিদার সব নাতি নাতনি নাত বউ সবার নাম কিন্তু ঠাকুর দেবতা নিয়েই রাখা হয়েছে, মানে দিদাই রাখতো। আমার নাম যেমন গদাধর, আমাকে শর্টে গদাই গদাই বলে ডাকতো আমাকে। শর্মিষ্ঠাকে চিন্ময়ী বলে ডাকতো। তো দিদাই এই দায়িত্ব শর্মিষ্ঠাকে দিয়ে গেছে, যে এই পুজোটা যাতে কন্টিনিউ হয়। তো একেবারে ঘরোয়া পদ্ধতিতে পুজো হয়, এমন কিছু আড়ম্বর নেই আমাদের পুজো। শর্মিষ্ঠা, আমি, বেবো যতটা আমাদের সাধ্য মতন আমরা পুজোটা করার চেষ্টা করি। আমাদের সিংহাসনে হয়তো তোমরা কখনো নোটিস করেছো দুর্গা প্রতিমা, না করে থাকলে আমি একদিন দেখাবো তোমাদেরকে। ছোট্ট ঠাকুর, তো আমরা সেটাই আমরা বরাবর পুজো করছি। পুজোটা ছোট আকারেই রয়েছে এখনো অবধি। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, গুরুজনদের আশীর্বাদে বা দিদার আশীর্বাদে একদিন নিশ্চয়ই আমরা এই পুজোটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবো। শর্মিষ্ঠার আর আমার এটা বহু বছরের ইচ্ছে, যে পুজোটা যখন ভালোভাবে এস্টাবলিশড হয়ে যাবে, একটা বড় আকারে নিয়ে যেতে পারবো আমরা, তখন সমস্ত নিয়ম কানুন মেনে যে যেরমটাভাবে দুর্গাপুজো হয় সেরমভাবেই শুরু করব আমরা। আর তার সাথে সাথে থাকবে প্রতিদিনের ভোগের ব্যবস্থা। ভগবানের আশীর্বাদে
মা দুর্গার আশীর্বাদে আশা করি একদিন সেই জায়গায় পৌঁছতে পারবো। এই যে আজকে চাটা আমিই বানাচ্ছি। মাম্মা বানাতে আসছিল কিন্তু আমি মাম্মাকে বললাম মাম্মা বসো, আজ আমিই বানিয়ে দিচ্ছি, কারণ আজকে আমার ছুটি। তো এই জন্য আজ আমিই চাটা বানাচ্ছি। কি ভালো ছেলে আমার, চা বানিয়ে খাওয়াবে সকাল সকাল। বেবো আমারই মতন চা করে কড়া। আমাদের বাড়িতে একজন চা বানাতে জানে, কিন্তু সে না বানানোর জন্য বলে আমি পারি না। দেখি তোমরা গেস করতে পারো কি না কে সেই ব্যক্তি। এক সময় চা করতো, খাওয়াতো, হঠাৎ করে সে ভুলে গেছে এবং বলে দিলেও সে নাকি পারে না, এবং ম্যাগি সেদ্ধ করতেও পারে না, বুঝছো তো? দেখি তোমরা গেস করতে পারো কি না সেই ব্যক্তিকে। চাটা একটু ফুটলেই বেবো নামিয়ে দেবে। বেবোর বাবাকে চাটা দিয়ে দেবে। বেবোর বাবা বসেই আছে অধীর আগ্রহে। এটা তোমার? হ্যাঁ বাবা, বেবো এখানেই পড়ছে ওই দিকের টেবিলটায়। আমার তো দুটো টেবিল পরপর, একটা টেবিলে ওর বাবা বসে কাজ করছে আর একটা টেবিলে ছেলে পড়াশোনা করছে। চাটা খেয়ে আমি ঘরে চলে যাবো। হ্যাঁ, কারণ এখন আমিও বাইরে চলে এসেছি, এবার বক বক করবো একটু। বেবো কি পড়ছে না পড়ছে, বেবোর কিছু কথা আমার সঙ্গে থাকে। আর আমার স্টুডেন্টদের বই খাতা পেছনে পুরো রাখা, স্ট্যাক করা সোফায়। কই তোমার মাম্মা কই বলো আগে। মাম্মা কই বলো, সবাইকে বলে দাও তো তোমার মাম্মা কোনটা। হ্যাঁ, ওটা মাম্মার নাইটি। তো আমার, আচ্ছা এটা এটা তোমার মামা, আমি তোমার মাম্মা। আমার সোনা বাচ্চা তো। দেখছো, কোলে বসে পড়লো। দেখো দেখো তোমরা, দেখো ও কি ছোট বেবি বলো তো। ও নিজেকে এখনো ছোট বেবি মনে করে, যে এসে মার কোলে বসে পড়বে। এসে কোলে বসে পড়েছে। চলো দেখি, ওঠো ওঠো দেখি, ওঠো, আমার কাজ আছে। বাবারি 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 বাবারি, দেখছো এই টর্চার কে করে তার মাকে? কে করে এরকম টর্চার তার মাকে? দেখছো, দেখ উঠবে না, এই যে কোলে বসে আছে, ও উঠবে না, দেখছো উঠবে না। ছোটু মা, বাবাকে একটু বকে দাও তো, বাবাকে বকে দাও, বাবা সব ব্রেড খেয়ে নেবে বলেছে। আচ্ছা ব্যাস, ঠিক আছে ঠিক আছে। এই বেবো, কেন করছিস সেরকম বেবো? চুপ কর না মা, চুপ চুপ চুপ, বাবা কাজ করছে। বাবা না না, ব্রেকফাস্টে আজকে ব্রেড টোস্টই করছি।
আমি ব্রেড টোস্ট দিয়ে ওই বেবো তখন একটু বেশি চা করে ফেলেছিল, সকালবেলা দেখালাম, ওটা খাবো। আর ওদেরকে ওই চকলেট সস দিয়ে সৌরভকে দিয়ে চলে এসেছি। বেবোরটা এখন রেডি করছি, বেবোকে দেবো। তারপরে আমার দুটো ব্রেড ভেজে আর ওই চাটা একটু গরম করে নেবো, হয়ে যাবে। দুপুরবেলা নিউট্রেলের তরকারি করব, আর তার সঙ্গে দেখি কী করবো, আর একটা কিছু করে নেবো। যে বেবোকে দিয়ে দিই, বেবোর খুবই ফেভারিট এটা। খেতে বেশ ডোনাট ডোনাট মনে হয়। দারুণ লাগে। আর একজন পেছনে বসে আছে, যদি ভাইয়া একটু ব্রেডের টুকরো দেয়, কিন্তু একেবারেই না, না না, ভাইয়া দেবে না, ওতে বাটার আছে। মা বসো, সিট ডাউন, মামা বসো, 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 শোনা বাচ্চা তো তুমি। ওর বাবা ঘরে কাজ করছে, ওই দিকে দরজার দিকে তাকিয়ে বসে আছে। কই বাবা, কই বাবা, কই তোমার বাবা, কই? ওই ঘরের দিকে তাকাবে, জানে ওদিকেই দরজা বন্ধ করে কাজ করছে বাবা। খেয়ে নাও মা। সকালে যেরকম বললাম নিউট্রেলের তরকারি করব, তো নিউট্রেলা সেদ্ধ করে, মানে সেদ্ধ মানে গরম জলে, এই যে গরম জলে ভিজিয়ে রেখেছি, দেখা যাচ্ছে। আর এদিকে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, আলু এখানে কেটে নিয়েছি, আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তেলটা একটু গরম হোক, ততক্ষণে এই নিউট্রেলা যেটা ভিজিয়েছি গরম জলটা ফেলে দিই। তেল গরম হয়ে গেছে, আমি একেবারেই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুটা দেবো। তেজপাতা দিলাম, আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপরে সব ওই মশলা যেগুলো বানিয়ে রেখেছি বা শুকনো মশলা যেগুলো, সেগুলো দেবো। আলুটা একটু সামান্য ভাজা ভাজা হয়েছে হালকা, এই যে। এইবারে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে যাক, একটু পরে আবার আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। এখন একটু থাক। এইবারে এতে আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো একেবারে। শুকনো মশলাগুলো একটুখানি বাটিতে নিয়ে আর জল দিয়ে মিক্স করে নেব। হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো অল্প, আর একটা যেটা আমি দিই আমি দেখাচ্ছি, সানরাইজের মিট মশলা আছে, ওটা একটু মশলাটা দিই, টেস্টটা ভালো আসে। হয়ে গেল, এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে মশলাটা দিয়ে দিলাম,
জলে ধুয়ে আর একটু যেটা বাকি সেটাও দিয়ে দিলাম, যেরকম সবাই করে নর্মাল, এমন কিছু এক্সট্রা অর্ডিনারি করছি না। বা মশলাটা কষা কষা হলে নিউট্রেলাগুলো দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো। নিউট্রেলার তরকারি আবার কি, এগুলো তো কমন আমাদের। আচ্ছা, এই সময় আমি একটু নুন দিয়ে দেবো। একটু কষানো হলে নিউট্রেলাটা দেবো। নিউট্রেলাটা দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেবো, নিয়ে আর জল দিয়ে দেবো, যতটা গ্রেভি চাই ততটাই জল দেবো। কষাতে কষাতে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর নিউট্রেলা তো আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। শুধু জল দিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো। নিউট্রেলার তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। যেরকমটা বলেছিলাম ঘি গরম মশলা দিয়েই নামিয়েছি। আর এখানে একটু তেল বসিয়েছি, এটার মধ্যে পটল ভাজবো। পটল ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে ওটাতে একটু উচ্ছে ভেজে নেব, ব্যাস রান্না তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। রোজকার মতো বেবর ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আজকে। এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ও কি সুন্দর করে দেয় ঠাকুরকে। সমস্ত কিছু ফুল দিয়ে শুরু করে ঠাকুরকে ধূপ প্রদীপ জ্বালানো, খেতে দেওয়া, সব কিছু একাই করে। এই যে আমার সকালবেলা বলছিলাম দুর্গা প্রতিমা, এই যে আমার দুর্গা ঠাকুর। আর এই হচ্ছে আমার জগন্নাথ দেবের আজকে বৃহস্পতিবারের সাজ, এটাও বেবই করেছে। খুব সুন্দর লাগছে। খেতে বসে পড়েছি, বলেইছিলাম কি কি রান্না করেছি, তবু আর একবার বলি। নিউট্রেলার তরকারি করেছি, পটল ভেজেছি আর উচ্ছে ভেজেছি। আর এবেলা তিনজনেই নিউট্রেলার তরকারি খাবো, ওবেলা বেবো পনির খাবে, আমি দেখি একটা কিছু খাবো। আর সৌরভ তো নিউট্রেলা খেতে ভালোবাসে বলেইছি, ওবেলা ও নিউট্রেলা দিয়ে ভাত খেয়ে নেবে। আগে উচ্ছে ভাজাটা, পটল ভাজাও দিয়ে দেবো, সাইডে খেয়ে নেবে। আর একটা জিনিস যেটা আমরা নিউট্রেলা দিয়ে খাই সেটা হচ্ছে এই যে আচার, এটা একটা মিক্সড আচার। নিউট্রেলার তরকারি সৌরভ আচার ছাড়া খায় না, সেটা বেবও খায়। তা আগে আচারটা একটুখানি দিয়ে নিই, কারণ এরপরে হাত এঁঠো হয়ে যাবে। এটা তোমাদের একটু উইয়ার্ড কম্বিনেশন লাগতে পারে, কিন্তু এরা এরকমই খায়। পাঞ্জাবিরা যেরকম দেখবে সব কিছুতে একটা করে আচার, বা গুজরাটিরা হয়তো, আমি ঠিক জানি না, পাঞ্জাবিরা খায় সেটা জানি। আতেও তোমায় না না, এটা একটা মিক্সড ভেজ, এই মিক্সড পিকল রাখি, মিক্সড ভেজ বলে দিচ্ছি, মিক্সড পিকল, লেবু গাজর আম টাম সব দিয়ে। বাসমতি চাল বানিয়েছো? বেবো বাসমতি চাল খেতে ভালোবাসে। আগেও বলেছি সব কিছুই বেবোর, ম্যাক্সিমামটাই বেবোর কথা মাথায় রেখে করব। মা তো আমি ফাউ না গো, বাজে কথা বলছে। বাসমতি চাল খেতে ভালোবাসে না এমন কেউ আছে বলো তো? আমি বেবোর কথা ভেবে করলেও, আমি কালকেই বলেছি সৌরভ আর বেবোর পছন্দগুলো একই খাবারের। পটল ভাজাটাও একেবারে তুলে দিই। পটলগুলো একটু বুড়ো বুড়ো তো, মানে দানাগুলো পাকা পাকা, সেই জন্য, হ্যাঁ সেই জন্য আর তরকারি করি না, এই ভেজেই নিই, খাওয়া স্টার্ট করি। এখানে যে পটল পাওয়া যাচ্ছে এখন সেটাই অনেক, আগে পটল পাওয়াই যেত না ব্যাঙ্গালোরে, এখন কয়েক বছর হলো পটল পাওয়া যাচ্ছে এখানে। পটল ভাজা খেতে কি ভাল লাগে না? পটল ভাজার গন্ধটাই খুব সুন্দর, বলো, খুব সুন্দর গন্ধ পটল ভাজার।
অ্যাজ ইউজুয়াল খাওয়ার পরে বাসনগুলো মেজে নিচ্ছি, একটু রেস্ট নেব, তারপর পড়তে আসবে, কালকে পরীক্ষা আছে সব আবার, যেটা ঝটপট বাসনটা মেজে নিচ্ছি। শর্মিষ্ঠা জেগে জেগে রেস্ট নেবে আর আমি হালকা নিদ্রায় গিয়ে রেস্ট নেব। না না, ও তো অনেক সকালে ওঠে না, আমি ঘুমাই না, এখন ঘুমালে শরীর ম্যাচ ম্যাচ করবে। সৌরভ অনেক সকালে ওঠে, সেই জন্য ঘুমায়, মানে কি ওর ঘুম খুব পাতলা, একটু মানে একটা পিন পড়ার শব্দ হলে উঠে পড়ে। সেটা ঠিক। ও শুয়ে থাকবে আর কি করবে, কখনো একটু ঝিমোয়, কখনো কারণ ওইটাই ঘুম আমার। হ্যাঁ, ও ওরকম না। বেবো এখন অঙ্ক প্র্যাকটিস করবে, কালকে অঙ্ক পরীক্ষা, তারপর একটু বাইরে বসবে একটা ছোটখাটো, বা বাইরে বসবে বা ওর বাবার কাছেও বসতে পারে, একটা ছোট টেস্টের মতন দেবে, রিভিশন টেস্টের মতন। এই যে সে এখন আপাতত এসে তার মার কাছেই দাঁড়িয়ে রয়েছে। আমার মেয়ে আমার ছেলে দুজনেই সবসময় আমার কাছে এসেই দাঁড়িয়ে থাকে, তার কারণ বেবোর অনেক কথা, এখানে এই হয়েছে ওখানে ওই হয়েছে, সেগুলো মাই শোনে, বাবার অত সময় নেই শোনার। ও ছোটবেলা থেকেই ওরকম, স্কুল থেকে এসে জামা কাপড় ছাড়ার আগে কোথায় কি হয়েছে, স্কুলে কি হয়েছে, বাসে কি হয়েছে, কে কি বলেছে, কে কি করেছে, সব আগে বলবে, তারপরে ইউনিফর্ম ছেড়ে তারপর তুমি যা খুশি খেতে দাও ও খেয়ে নেবে। বেবো 4টের সময় ঘুমোতে এসছে সকালবেলা, আমি জেগেই থাকি যতক্ষণ না বেবো ঘুমায়। সৌরভকে ঘুমিয়ে পড়তে হয়, কারণ এক তো উইকডে, ওকে সকালবেলা পরের দিন আবার উঠতে হবে। হয়তো অন্য দিন হলে, উইকেন্ড হলে সৌরভ তবুও একটু জেগে থাকে, পুরোটা বলবো না, কারণ ওর ওই অভ্যাসটা নেই অত রাত অবধি জেগে থাকার। খুব বলবে উইকেন্ডে সিনেমা দেখবো, বেবোর ছুটির সময় অর্ধেক বইও হয় না, ওদিকে সে নাক ডাকছে। সিনেমা হলে যে আমরা যাই, কখনো যে যতবার গেছি সিনেমা হলে, তো সেখানে গিয়েও একই কেস, ওরা দুজনে সিনেমাটা দেখবে আর আমি চুপচাপ একটা কোনার সিট, আগে থেকেই অনলাইনে সিটটা বুক করি, তো এমনভাবে সিটটা বুক করি যাতে একখানা কর্নার সিট পাবো, আর সেই কর্নার সিটটা হচ্ছে আমার। ঘুমাবে ওখানে গিয়ে। হ্যাঁ, ওইটাই হচ্ছে তার কারণ। সিনেমা দেখবে ওরা, তারপরে বেরিয়ে আমাকে গল্পটা বলে দেবে, শুনে নেবো, কিন্তু চলাকালীন আমি ঘুমিয়ে পড়ি। ঘুমোবে, আর যদি কোনো হাসির কোনো এমন একটা সিনেমা দেখতে গেছি যেটা হাসির সিন, সবাই পুরো হল যখন হেসে ওঠে তখন একটু চোখটা খুলে হা 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 করে হাসবে, হেসে বলবে কেন হাসছে সবাই, জানো। ওই যা খাওয়ার টাওয়ার নেবো ঢোকার আগে, ওই তোমার আইনক্স বা পিভিআরে যখন যায় তখন খাবারগুলো নিয়ে নিই, বেবোগুলো ভালোবাসে, বাচ্চারা সবাই ভালোবাসে, বড় বাচ্চাও ভালোবাসে, আমি সবই ভালোবাসি। সেইটা নিয়ে নেয়, সেটা হাতে নিয়ে নেবে, নিজেরটা নিজে হাতে নিয়ে নেবে, নিয়ে খেয়ে অন্যেরটার থেকেও, মানে আমার না বেবোটার থেকেও একটু একটু খেয়ে তারপরে নাক ডেকে ঘুমোবে। এর সঙ্গে বেবো বলবে বাবার সাথে আমি একা সিনেমায় যাব না মা, বাবা ঘুমোবে, আমি কি একা একা কি দেখবো। সিনেমার কথা যখন উঠলোই তখন বলি একটা ঘটনা। না থাক, ওইটার ভীষণই লজ্জাস্কর ঘটনা একখানা, যেটা ও বলতে চলেছে, আমি বুঝতে পেরে গেছি কোন ঘটনার কথা বলবে। না বলছি, দাঁড়াও, ইয়ারটা কত আমার ঠিক মনে পড়ছে না, 2019 হবে আচ্ছা। হয়তো। সিম্বা ওরও মনে রয়েছে। সিম্বা রিলিজ হয়েছিল, সিম্বা ওই কি যেন সিংহামের পার্টের সিকুয়েল। হ্যাঁ হ্যাঁ, ওই তো এইবারে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবো, 5টার শো মনে হয়, হ্যাঁ 5টার শো। এবার আমাদের একটু দেরি হয়ে গেছে, সে তো একেবারে গজ করতে করতে সিনেমা হলে ঢুকেছে। হ্যাঁ, আমি প্রথমটা দেখতে পাবো না, এদিকে কিছুই দেখে না, এদিকে বলে নাকি প্রথমটা দেখবে, আর প্রথম সিনটা শুরু হয়ে গেছে। এবার তখন সদ্য শুরু হয়েছে যে মানে সিম্বা যে বাচ্চাবেলাটা একটা কিছু সিন আছে, ওই সিনটা, হ্যাঁ ওই ধোবি ঘাটে একটা কিছু হচ্ছে, ওরম কিছু একটা। এবার আমি আর বেবু তো এগিয়ে গেছি, এবার সিনেমা হলে তো শুরু হওয়া মানে তো লাইটগুলো অফ করে দেয়, আর তোমার ওই যে স্টেয়ার মতন করা যে ওইগুলোর আলোগুলো জ্বলে, ওগুলো দেখে দেখে আমি আর বেবু এগোচ্ছি।
এবার পেছনে তো গজগজ করতে আসছিল, গজগজ করছিল, এই জন্য আমরা পেছন করে তাকাইও নি। এই যে যত বেশি তাকাবো তত বেশি আরও বেশি রেগে রেগে হাই হাই করে কথা বলবে। আমি আর বেবো এগিয়ে গিয়ে আমাদের সিট যেখানে হয়েছে আমরা বসেছি। তা প্রায় 5-7 মিনিট পরে এসেছে, আমরা জানিও না কি হয়েছে, এসে চুপচাপ গম্ভীরভাবে বসে সিনেমা দেখছে, কখনো ঢুলছে, কখনো যাই হোক সিনেমা টিনেমা দেখে এমনই রাগ তার যে হাফ টাইমে বেবুকে কিছু কিনে দেয়নি। মানে এটা বিশাল ব্যাপার, বুঝছো তো? কেন না আমাদের দুপুরবেলা খেয়ে বেরোতে দেরি হয়েছে সেজন্য। আচ্ছা যাই হোক, না, আমার বেরিয়েছি। সিনেমা দেখতে হলে মানে একদম যখন থেকে নাম দেখানো স্টার্ট হয় তখন থেকেই দেখতে হবে কিছুই আমার। দেখে না গো, কিচ্ছু দেখে না। তুমি জিজ্ঞেস করো কে আছে, কেউ বলতেই পারবে না কে কোন সিনেমায় কে কে আছে, সব বেকার কথা বলে। এইবারে বেরিয়েছি, বেরিয়ে যখন ফিরছি, না ফিরে এসে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মাথা ঠান্ডা ঠান্ডা হয়েছে, হয়তো খাওয়া দাওয়া করেছে। বলছে আজকে না সিনেমা হলে একটা কাণ্ড হয়েছে। কি? বলছে তোমরা তো এগিয়ে চলে গেলে, আমি পেছনে ও চটকে পড়ে গেছিলাম সিঁড়িতে। একটা বউ আমি হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছিলাম, কারণ আমি দেখতে পাচ্ছিলাম না, একটা বউ আমার হাতে পাড়াও দিয়ে দিয়েছে। বেশ হয়েছে, হামাগুড়ি দিতে দিতে হাতড়ে হাতড়ে তারপরে সেই সিটে গিয়ে বসেছে, জানো। আমি বললাম ঠিক হয়েছে, ভগবান শাস্তি দিয়েছে, তুমি আমাদেরকে এত মুখ করছিলে। বাবা, তখন ভেতরে একেবারে ঘুটঘুটে অন্ধকার। ও চটকে পড়ে গেছে, হামাগুড়ি দিচ্ছে। এত এত বড় একটা মানুষ হামাগুড়ি দিচ্ছে, তুমি ভাবো। ঘড়িতে বাজছে এখন রাত্রির 9:35। আর এতক্ষণ আমি ঘরের ভেতরেই ছিলাম, নিউজ দেখছিলাম। শর্মিষ্ঠা বাইরে ক্লাস করাচ্ছিল, ভেবেও বাইরে ওর কাছে ম্যাথস প্র্যাকটিস করছিল। আর এই যা, কাল তো আবার সেই ভোর রাত্রিরে এমনিতেই আমাকে উঠতে হয়। কাল বেবোকেও উঠতে হবে ভোর ভোর, প্লাস শর্মিষ্ঠাকেও। কালকেই বেবোর ম্যাথস পরীক্ষা, তো সবাই আশীর্বাদ করো যেন ওর পরীক্ষা খুব ভালো যায়। আর কি, সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পাচ্ছিল, তাই শর্মিষ্ঠাকে বলাতে ও এক ফাঁকে একটু মুড়ি আর চানাচুর দিয়ে এসেছিল ঘরে, তো বসে সেটাই খেলাম। মুড়ি চানাচুর খেতে খেতে একটু টিভি দেখলাম, নিউজ দেখলাম। তারপর ওর পড়া হয়ে গেছে, এখন বাইরে এসে এবার আমার যা রোজকার কাজ, ব্লগটাকে এডিট করা, সেইটাকে নিয়ে বসবো এখন। তারপর যথারীতি ডিনার। আর ডিনারে তো তোমরা এতদিনে সবাই জেনেই গেছো, আমরা লাঞ্চেও যেটা খাই ডিনারেও সেই একই খাবার, সেই জন্য আর আলাদা করে দেখাই না আমি ডিনারটা। তো যাই, এবার বসি এডিটিংটা করতে, কারণ ওইটা একটু টাইম টেকিং ব্যাপার। আর সকাল সকাল হয়েও ওঠে না আমার, অফিসের কাজ থাকে বলে। সেই জন্য এই রাত্রিবেলার টাইমটাই একটু ইউটিলাইজ করতে পারি ওই এডিটিংটা করার জন্যে। তো এডিটিংটা করে রেখে দিই, খালি সকালবেলায় উঠে সমস্ত বেবো বেরিয়ে গেলে তারপরে নিজের কারণ আমার সকালের দিকেই বেশি প্রেশারটা থাকে আমার কাজের। কারণ যেহেতু ওদের টাইম অনুযায়ী, অস্ট্রেলিয়ান টাইম অনুযায়ী আমার কাজ চলে, তো সেই জন্যে মানে সকালের দিকটাতেই আমার কাজের প্রেশারটা বেশি রকমের থাকে, মানে কম্পেয়ার টু যত বেলা হয়। আর এই অস্ট্রেলিয়ান শিফটটা আমার ভালো লাগার একটাই কারণ, সেটা হচ্ছে টাইমিং। ভোর ভোর শুরু হয়ে যায় কাজ, আর দুপুরের মধ্যে ওয়াইন্ড আপ করে নেওয়া যায়। হ্যাঁ, মানে রেয়ার কেস সিনারিও তো মাঝে মধ্যেই হয়, যেমনটা বলি তোমাদেরকে, যে সেই ইউজুয়াল যা টাইম আমাদের শিফটে তার থেকে অনেকখানি কি এক্সটেন্ড হয়ে যায়। তো এভরিথিং ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য জব, তো ওইটা কিছু করার নেই। আর সকালবেলাটা যেমন আমি ক্যামেরার সামনে আসতে পারি না, অতটা সুযোগ পাই না, তেমন আবার সন্ধ্যের পর থেকে শর্মিষ্ঠা অতটা সুযোগ পায় না ক্যামেরার সামনে আসার। এই যা, মিলিয়ে মিশিয়ে এইভাবেই কেটে যাচ্ছে দিন। যাই হোক, ব্লগটাকে এবার এন্ড করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে রোজ যেমনটা বলি,
আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আশা করি ভালো লাগছে। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থাকো ফোরলি। গুড নাইট।